বড় শত্রু। আমাদের ভারতে যে আত্মগোপন করতে হয় না, আমাদের অনুপ্রবেশ করতে হয় না। আজকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের যারা অনুপ্রবেশকারীরা তাদেরকে উল্টা করে ঝুলিয়ে রাখবে। আমরা দেখতে চাই শেখ হাসিনা উল্টা করে ঝুলিয়ে রাখেন, বাংলাদেশে ফিরিয়ে দেন। আমরা আমাদের চলমান বিচারের আইনে আমরা তার বিচার করব। আমরা বারবার করে বলে এসেছি কোন স্বৈরাচার চিরকাল চিরস্থায়ী থাকতে পারে না। এখন আপনারা বলেছেন শেখ হাসিনা কত বড় স্বৈরাচার, যদি বুঝেছেন তা আপনি একটু দেখেন তো শেখ হাসিনা কত বড় স্বৈরাচার। এতদিন মুখ ফুটে বলতে পারেন নাই, কথা বলার আগে পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে। একটা প্রোগ্রাম করতে পারি নাই আমরা। এখন কি এমন কোন ভয় আছে? আপনাদের কেমন আতঙ্ক দিচ্ছে? আপনাদের অনেক মন্দিরে আমরা যেতে পারি নাই। আমাদের মন্দির কমিটির, পূজা কমিটির সভাপতি, সেক্রেটারিরা গোপনে গোপনে আমাদের সাথে সাক্ষাৎ করত, প্রকাশ্যে আসতে পারে নাই। ইকবাল চেয়ারম্যান, আব্বা বাহিনী, এই আব্বা বাহিনী ভেঙে দেওয়া হবে কেরানীগঞ্জ। ইকবাল চেয়ারম্যান, আমি জানি আমার লাইভ আমাদেরকে সবাই ঘুমায় হোক শুয়ে হোক ওরা দেখে। আমি বলে দিতে চাই ইকবাল চেয়ারম্যান কেরানীগঞ্জে আর কোন স্থান পাবে না। সন্ত্রাসীর জায়গা এই কেরানীগঞ্জে হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। মুজিবুর হাজি যিনি হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, দুর্নীতি করেছেন, তার জায়গাও কেরানীগঞ্জে হবে না। চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, টিটু মাহমুদ, স্বাধীন, সাকু চেয়ারম্যান, ফারুক চেয়ারম্যান এবং সকল অবৈধ মেম্বার থেকে শুরু করে ওই সন্ত্রাস বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাবা লীগ, বিপুল লীগ, শাহিন লীগ আর চলবে না। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের অস্তিত্ব সংকট করেছে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের সংগঠনের অস্তিত্ব সংকটে ফেলেছে। আজকে অনেকে বলে দীপু সাহেব যখন কেরানীগঞ্জে আসতো তখন তো আমরা মনে করতাম তিনি একজন পীর, তিনি নাকি একজন পীর আসছে। কেউ বুঝে নাই এই পীর দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। এগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে। আমি আপনাদেরকে বলবো আমার বিএনপি কোন নেতৃবৃন্দরা যদি ফাঁকি দিতে চায়, আপনাদের জনগণের চোখ তো খোলা আছে, আছে না? আমি আপনাদেরকে বলবো আওয়ামী লীগের এই শীর্ষ সন্ত্রাসীরা আপনার মাটিতে যখনই পা ফেলবে, ঘেরাও করে ফেলবেন, তাকে সসম্মানে থানায় হস্তান্তর করবে, তাদেরকে স্থান করে দেওয়া যাবে না। আবার শুনি এই ইকবালরা, শাহিন চেয়ারম্যান গোপনে গোপনে নাকি বিভিন্ন জনের সাথে কথা বলে। কোন লাভ হবে না, কোন লাভ হবে না। কারণ তাদের দুর্নীতি, তাদের সন্ত্রাস, তাদের অস্ত্রবাদী, তাদের অবৈধ টাকা
আপনাদেরকে, আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, আপনারা যদি সব সাহস নিয়ে রাজনীতিটা করতে পারেন করেন, আর যদি মনে করেন সন্ত্রাসীদের কালো টাকায় আপনি আপনার পকেট ভরবেন, কোন সমস্যা নাই, দল থেকে নিজের অব্যাহতি নিয়ে ছুটি নিয়ে নেন। ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করা চলবে না। অনেকে 5 আগস্ট আমি প্রকাশ্যে বলছি, সাকু চেয়ারম্যান কার বাড়িতে ছিল এটা আমার খবর আছে। সেই বাড়ির কর্তাদেরকে আমি বলবো আমার পাশে ফিরতে যাবেন না। সে যদি আপনার ভাই হয় তাকে বলবেন ঘরে থাক, তুই কেরানীগঞ্জে বিএনপি প্রোগ্রামে থাকতে পারবি না। একইভাবে টিটু মাহমুদদের যারা লালন করেছেন পালন করেছেন তাদেরকে বলবো আমাদের সাথে চলতে যাবেন না। মাঠে যদি অপমান করে বসি পিঠের চাপটা কিন্তু ওই বিএনপিও থাকবে না। আর একই সাথে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা যারা সংবাদ পরিচালনা করেন দয়া করে এখন আপনাদের একটা সুযোগ হয়েছে স্বাধীন পেশা, স্বাধীন চেতনা প্রকাশ করার জন্য। আপনারা এখন অন্তত পক্ষে ওই আমলের গীত গান না গেয়ে তাদের কুকর্মের কথা এখন থেকে প্রকাশ করা শুরু করে। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যাদের সম্পত্তি এরা জবরদখল করে রেখেছে, বিশ্বাস করেন ভয় পাবেন না। সঠিক কাগজটা মালিকানা যদি আপনার হাতে থাকে আপনার সম্পত্তি আমরা আপনাদের হাতে বুঝিয়ে দেবো আইনি প্রক্রিয়ার মাধ্যমে। একইভাবে আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসীদের বাড়ি ঘর যেগুলো তাদের রেজিস্ট্রি করা হয় নাই, রেজিস্ট্রার অফিসে যাবেন না। রেজিস্ট্রার যদি হয় রেজিস্ট্রারি সাব রেজিস্ট্রারে সেই দায়িত্বভার গ্রহণ করতে হবে। আর আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকায় এই ইকবাল চেয়ারম্যান, সাকু চেয়ারম্যান, খুশি চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, নসরুল আলী টিপু সাহেব এদের সকল সন্ত্রাসীদের অবৈধ বাড়িঘর আছে। ওইগুলো সব তালা মেরে থানা থেকে পুলিশ নিয়ে এসে ওই বাড়ির পুলিশের কাছে হস্তান্তর করে দেবে। ওই বাড়ির টাকা কেউ তুলতে যাবেন না। ওই বাড়ির ভাড়া থানার পুলিশ তুলবে এবং সরকারের কোষাগারে ওটা জমা হবে। সেই টাকা জনস্বার্থে ব্যবহার করা হবে, ব্যবহার করা হবে না। বিএনপি কোন নেতা দালালি করবেন না। আমলিকে যৌতুকের বাড়ি ভাড়াটা দিয়ে দাও, চুকিয়ে দাও, কোন সমস্যা না, আমি দেখবো। এগুলো মরণ তিনি দেখাতে আসবেন না। এই কঠিন কথাগুলো আমার কেন বলতে হচ্ছে জানেন? শুধুমাত্র এখন যদি শৃঙ্খলা আমরা ধরে রাখতে না পারি, ছাত্র জনতার এই গণ-অভ্যুত্থানের এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না। এই বিজয় আমাদেরকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে হবে। সেই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যটা কি? বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ যেদিন ভোট প্রয়োগ করে তার জনপ্রতিনিধি নির্বাচন করে তার সরকার গঠন করতে পারবে, তখনই আমাদের সফলতা অর্জিত হবে। সেটা না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা ঈশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং জনকল্যাণে আমরা কাজ করবো। আমরা দখল করবো কেরানীগঞ্জে, মানুষের হৃদয় দখল করবো।